ইন্টারনাল ম্যানেজমেন্টে আমরা ফেল করেছি মাননীয় স্পিকার, এবং তার প্রমাণটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিলেন, অমুক দলের অমুক জায়গায় তেল পাওয়া গেছে, আমার এলাকায় বিএনপি নেতার বাড়িতেও তেল পাওয়া গেছে, এটা কি কোনো আর্গুমেন্ট হলো মাননীয় স্পিকার? আমি চিন্তা করলাম সংসদ অনেক বেশি সিরিয়াস হয়েছে, তাই একটু 1887 সালের বিখ্যাত রম্য লেখক আমাদের হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ থেকেই শুরু করি। উনি বলেছিলেন, বাস্তবিকই তৈল সর্বশক্তিমান, যে সর্বশক্তিমান তৈল ব্যবহারে মানে ম্যানেজমেন্টে মজুদে করিতে জানে সেই সর্বশক্তিমান। মাননীয় স্পিকার, আজকে তৈলের এমন একটা সমস্যা দেখা দিয়েছে, এই ম্যানেজমেন্ট ঘাটতিটার কারণে এই পৃথিবীতে সমস্যা হয়। এই জন্য পলিটিশিয়ানদেরকে বলা হয় দ্য আর্ট অফ ম্যানেজমেন্ট করে, কিভাবে পিপলসকে ম্যানেজমেন্ট করে পলিটিক্স করা হয়। আমি মোদ্দা দুইটা সমস্যার কথা বলবো সংকটের, এরপরে সমাধানের ব্যাপারে যদি সুযোগ থাকে বলবো। মাননীয় স্পিকার, আমাদের দুইটা সংকট ঘটেছে এই সংকটের মধ্যে। এক নম্বর হচ্ছে, আমরা ইন্টারন্যাশনালি ডিপ্লোমেসিতে ফেল করেছি। কিভাবে ফেল করেছি আমি আপনাকে একটু বলি। আপনারা এই যখন ইরান যুদ্ধটা শুরু হলো, আমরা যখন বিগিনিংয়ে যে স্টেটমেন্টটা দিয়েছি, এটা আমাদের সাংবিধানিক যে অন্য অন্য রাষ্ট্রের ব্যাপারে আমাদের আচরণ এবং ব্যালেন্স ট্রিটমেন্ট করার ব্যাপারে যেটা ছিল, সেটা কমপ্লিটলি ইমব্যালেন্স একটা স্টেটমেন্ট হয়েছে, নাম্বার ওয়ান। দুই নাম্বার, যারা আন্তর্জাতিক সম্পর্কে মিনিমাম পড়াশোনা করে, তাদের একটা রিয়ালিজম থিওরি নামে একটা থিওরি আছে। এটা মানে হচ্ছে একটা ন্যাশন স্টেট সিস্টেমের প্রথম কাজ হলো আমাদের রাষ্ট্রের স্বার্থটাকে প্রথম দেখতে হবে, যেখানে আমাদের ইন্টারেস্টটা সার্ভ হবে। আমরা গ্লোবাল চেঞ্জিং অর্ডারের ক্ষেত্রে কোনোভাবে কোনো একক দেশের উপর ডিপেন্ডেন্সি হতে পারি না মাননীয় স্পিকার। আমাদেরকে যেটা হবে, আমাদের রাষ্ট্রের স্বার্থের জন্য অন্য অন্য এলাইরাও যারা দেখা যাচ্ছে তাদের স্বার্থের জন্য বিভিন্নভাবে তাদের ইন্টারেস্ট সার্ভ করেছে, কিন্তু আমরা একটা ইমব্যালেন্স স্টেটমেন্ট দিয়েছি। শুধু তাই নয়, আমরা দেখেছি বিভিন্ন বিদেশি বড় বড় পত্রিকাতে তারা আমাদের ব্যাপারে সম্পাদকীয় করেছে যে বাংলাদেশ, বিশেষ করে মিডল ইস্ট মনিটরের আমি দেখলাম, সেখানে বলা হয়েছে বাংলাদেশ এই যুদ্ধের ব্যাপারে ব্যাংরাপসি অফ ফরেন পলিসি যে আমরা অ্যাপ্রোচটা নিয়েছি, সেটা কমপ্লিটলি ব্যাংরাপসি রূপায়ণ করেছে মাননীয় স্পিকার। কারণটা হলো, হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র তেল আর এলএনজি নয়, আমাদের অনেক ফুড প্রোডাক্টসও চলে আসে মাননীয় স্পিকার। সুতরাং কোনো জায়গায় যদি ডিপ্লোমেসিতে আমরা হেরে যাই, তাহলে আমাদের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং আমরা সর্বশেষ ইরানি অ্যাম্বাসেডরের বক্তব্য থেকে স্পষ্ট বার্তা বুঝতে পারি, উনি বলেছেন আমরা ব্রাদারলি 6টা রাষ্ট্রের ব্যাপারে খুবই পজিটিভ ছিলাম, কিন্তু আমরা কষ্ট পেয়েছি। ওনার মেইন ব্যক্তি সুপ্রিম লিডার মারা গিয়েছে, তখন আমরা শোক বার্তা দেওয়ার ক্ষেত্রে আমরা মনে হয় একটু কার্পণ্য করেছি। আমরা কারো শত্রুতা নই, আমরা কোনো দোষের ব্যাপারে নই, আমরা কোনো পক্ষ বিপক্ষে নই। আমি এই ব্লক সেই ব্লকের কথা বলতেছি না মাননীয় স্পিকার, আমি বাংলাদেশ ব্লকের বাংলাদেশের ইন্টারেস্টের কথা বলছি মাননীয় স্পিকার। সুতরাং ডিপ্লোমেসিতে আমরা একটা লস করেছি, এটা একটা ম্যানেজমেন্টের ঘাটতি। ইন্টারনাল ঘাটতিতে যদি মাননীয় স্পিকার আমরা একটা জিনিস বলি, আমাদের সবচেয়ে বড় সংকটটা হয়েছে তেলের ব্যাপারে। আমরা আমাদের সম্মানিত মন্ত্রী 300 ধারায় বক্তব্য দিয়েছিলেন, উনি আশ্বস্ত করতে পারেন নাই। কারণটা কি? এখানে একটা আমাদের ডাটার বা তথ্য সংকটের কারণে সঠিক তথ্যের অভাবে মানুষের বিশ্বস্ততা হারায়। বিরোধী দল যেমন আস্থা পায়নি, জনগণ দেখছে বিশাল বিশাল লাইন, আস্থা পায়নি। তখন প্যানিক বাইং এর যে আপনার থিওরিটা বলেন, প্যানিক বাইং থিওরি 1 মাসের বেশি কাজ করে না মাননীয় স্পিকার। আজকে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, সুতরাং প্যানিক বাইং থিওরি না, থিওরি হচ্ছে এক্সাক্ট তথ্যটা ছিল না। এই তথ্য সংকটের কারণে আমাদের তেল কত মজুদ আছে আজকেও শুনলাম 2 মাস মজুদ আছে, কিন্তু বাস্তবতার সাথে যখন মেলে না, তখন মানুষের মধ্যে হতাশা তৈরি হয়, আস্থাহীনতার সংকট ঘটে। যদি বলি এখানে সলিউশন কি, সলিউশনটা ছিল এইরকম ন্যাশনাল একটা ক্রাইসিস কমিটি সরকারি দল বিরোধী দল হওয়ার দরকার ছিল, এবং তারা যৌথভাবে এই জিনিসটাকে ইনভেস্টিগেশন করে এই তথ্যটাকে জাতির সামনে যদি প্রেস ব্রিফিং করতো 2 দল মিলে, তখন মানুষ বিশ্বাস করতো। যদি আমাদের ক্রাইসিসও থাকতো, আমরা মেনে নিতাম যে ক্রাইসিসের সময় সবাই মিলে কিভাবে কাজ করতে পারে মাননীয় স্পিকার। সুতরাং ইন্টারনাল ম্যানেজমেন্টে আমরা ফেল করেছি মাননীয় স্পিকার, এবং তার প্রমাণটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিলেন, অমুক দলের অমুক জায়গায় তেল পাওয়া গেছে, আমার এলাকায় বিএনপি নেতার বাড়িতেও তেল পাওয়া গেছে, এটা কি কোনো আর্গুমেন্ট হলো মাননীয় স্পিকার? এটা হাজার হাজার দেখাতে পারবো। সুতরাং চোর তো চোরাই, চোর কোনো দলের হতে পারে না মাননীয় স্পিকার, অপরাধী তো অপরাধী। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কি ম্যানেজমেন্টটা ঠিক করতে পেরেছি মাননীয় স্পিকার? চেইন অফ যে ওয়েলিং দেওয়ার সিস্টেম, সেটা কি ওকে আছে? এইটার কারণে পণ্য পরিবহনের সমস্যা। আমি শুধু একটা সেক্টর অ্যাড্রেস করি, এটা মিসম্যানেজমেন্টের কারণে 8টা জায়গায় নষ্ট হয়েছে।